गुड मर्निंग फ्रेंड्स केमन आछो आशा करी सबाई भालो आछो आमिओ भालो आछि। तो आज के कोनो ब्लग निये आसिनी, आज के एकटा रेसिपि शेयर करब तोमादेर साथे। तो चलो तो सबारই पछंदेर रेसिपिटा और এটা একটু বানাবো আজকে দোকানের স্টাইলে চিকেন বিরিয়ানি। তো এর জন্যই ফার্স্টে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে আমি এখানে দারচিনি এলাচ सब কিছু দিয়ে দিলাম আর চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটা বসিয়ে দেব জল গরম হলেই। আর এদিকে আমি রেডি মাংসটা ম্যারিনেট করে রাখছি। তো এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, এর জন্য এখানে টক দই দিয়েছি। তো এটা হলো বিরিয়ানির চিকেন আর আলাদা একটা চিকেন আমি এমনি কষা কষা করে রান্না করব পরে। তো এখানে টক দই নিয়ে নিলাম প্রথমে আর এখানে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা, রসুন আর গোলমরিচ আছে। তো সব মশলাগুলোকে একসাথে মিক্সিতে বেটে নিয়েছি, তারপরে এখন দিয়ে দিলাম। তো এর মধ্যে আরও কিছু অ্যাড করব। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানাবে। তো প্রত্যেকদিন অন্যরকমভাবেই করি, তো আজকে ভাবলাম এইভাবেই করি দোকানের মতন করে। তো তার জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিলাম। তো এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল দিয়েছিলাম আর দিয়েছিলাম তোমার বিরিয়ানির মশলাটা। তো বিরিয়ানি মশলাটা দেখানো হয়নি তোমাদের। আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা। তো আমার জলটা গরম হয়ে গেছে, এবার আমি ভাতের জন্য চালটা ধুয়ে একবারে বসিয়ে দিলাম। তো চালটা ঝরঝরা করে না হলে তো বিরিয়ানিটা ভালো হবে না। আর এখানটাই দুধ নিয়েছি, তো দুধটা উষ্ণ গরম ছিল, এর মধ্যে আমি কেশর দিয়ে দিলাম। আর ভাতের মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম, তো অল্প সেদ্ধ হয়েছে ওটা। আর এখানে বেরেস্তার জন্য আমি পেঁয়াজগুলো এখন ভাজতে বসিয়ে দিলাম। তো এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এই যে চলো আমরা আস্তে আস্তে ভেজে নিই, লো ফ্লেমে একবারে ভাজবো, বেশি হাই হিটে দিলে আবার পেঁয়াজটা পুড়ে যাবে, ভাজা হবে না ভালো করে, তাই আমি গ্যাসটা একবার স্লো করে দিয়েছি। তো এটা আস্তে আস্তে ভাজা হোক। তারপরে ভেজে দেখো ব্রাউন করে আমি একবারে তুলে নিয়েছি। এবার এই তেলে আমি আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ভাতের মধ্যে দিয়েছিলাম, তো হালকা সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা একটু চিকেনের মধ্যে দিলেই সেদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। তো এই যে আলু ভাজা হয়ে গেছে, এখন এবার এগুলোকে তুলে নেব। ওইদিকে মাংসটাও রেডি হয়ে গেছে আর চিকেন কষাটা আগেই করে নিয়েছি, তারপরে লাস্টে এটা করছি। তো এর জন্য আমি প্রথমে ফোড়ন দিয়ে দিলাম তোমার গরম মশলা, গোটা গরম মশলাগুলো। তো এবার চিকেনটা যে ম্যারিনেট করা ছিল সেটা এবার চাপিয়ে দেবো। এর মধ্যে কোনো পেঁয়াজ আমি অ্যাড করলাম না। তো এই যে আমার চিকেনটা, তো এবার চিকেনটা আমি হালকা করে গ্যাস স্লিম করে এটা কষিয়ে নেব। তো এই যে দেখতে তো খুব ভালো লাগছিল আর স্মেলটা ভালো আসছিলো, এই কারণেই তো বিরিয়ানির মশলাটা দিয়েছিলাম, তো সেন্টটা ভালোই আসছিলো। তো এই যে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি কষিয়ে নিচ্ছি, তাহলে আমার মাংসটা সেদ্ধও হয়ে যাবে আর এদিকে কষানোও হয়ে যাবে, কোনো গন্ধ থাকবে না। তো এই যে মাংসটা কষানো হচ্ছে। তো কার কার খেতে ইচ্ছা করছে তো অবশ্যই চলে আসো তোমরা। তো চিকেন আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো একটু সেদ্ধ হয়ে মানে কম সেদ্ধ ছিল, তার জন্য ভাবলাম একটু এর মধ্যে আলুটা অ্যাড করে দিই, তো খানিক যেটুকু বাকি আছে সবটাই সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। তো এটা আমি এখন 10-15 মিনিটের জন্য একটু ফুটতে দেব। তো এটা ততক্ষণ হোক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর ভিডিওটাকেও স্কিপ করো না, তোমরা এইভাবে বানাবে অবশ্যই ভালো লাগবে। তো এই যে তো তারপরে আমি চিকেনগুলো আর আলুগুলোকে তুলে নিলাম। আর এই যে গ্রেভিটা ফেলবো না, এটাও আমি হলো বিরিয়ানির মধ্যেই দিয়ে দেবো।
তো এর জন্য বিরিয়ানি গ্রেভিটা আমি একটু হালকা জাল দিয়ে শুকিয়ে নিলাম, খুব বেশি শুকাবো না, কারণ এটা আবার দমে দিতে হবে 10-15 মিনিট। তো এর জন্য হালকা একটু ফুটিয়ে নিলাম। তো তারপরে দেখো আমি ওখানে বসে গেছি এখন বিরিয়ানিটা রেডি করতে। তো প্রথমে যে গ্রেভিটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তো ফার্স্ট টাইমই করছি এইভাবে, অন্যভাবে করি। তো তোমরা দেখো কেমন লাগবে, অবশ্যই জানাবে আমাকে। আর যারা খাবে তারাই জানে যে কেমন হয়েছে। তো অবশ্যই ভালো হয়েছিল, আমিও খেয়েছি এটা। আর এডিটটা পরে করছি। তো এটা আমি 2টো লেয়ারে করব, তো বেশি লেয়ার করব না। তো এর জন্য প্রথমে আমি এর মধ্যে অর্ধেক কটা ভাতগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বড়মশাই আমার ক্যামেরা ধরে দিচ্ছিল, আর আমার একা হলে তো ভিডিও করা আর হতো না, শুধু বানানোই হতো। তো ভাবলাম ও যতক্ষণ বাড়িতে আছে তাহলে একটু তোমাদের সাথে একটু শেয়ার। তো মাংসগুলো প্রথমে সাজিয়ে নিয়েছিলাম, ভুলে গেছিলাম বেরেস্তাগুলো দিতে, ঘি এগুলো দিতে ভুলে গেছিলাম। তারপরে আবার এগুলো সাজিয়ে নিলাম, তারপরে আবার মাংসগুলো সাজিয়ে নিলাম। তো একটা লেয়ার হয়ে গেছে, এবার এর মধ্যে ভাতগুলো দিয়ে আবার দ্বিতীয় লেয়ার করব। আর এই যে দুধটার মধ্যে আমি মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সিয়ে রেখে দিয়েছি। আর এখানটায় দ্বিতীয় লেয়ারের যে ভাতগুলো ছিল সেগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে নিলাম। আর মাংস আর আলুগুলো সবগুলো দিয়ে দিয়েছি। আর এখন আর কোনো লেয়ার তৈরি করব না। এবার দুধের সাথে যে সব কিছু মিক্স করা ছিল সেটা আমি এখন দিয়ে দিলাম। তারপরে আমি বিরিয়ানির মশলাটা ছিটিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা আমি গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে আমি বানিয়েছি বাড়িতেই। তারপরে আমি উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। এবার আমি যে বেরেস্তারটুকু বাকি আছে সেইটুকু আমি এর মধ্যে উপরে ছিটিয়ে দেব। তো এই যে দেওয়া হয়ে গেল। আর এবার একটু ফুড কালার দিয়ে দেবো, এই যে ফুড কালার দিয়ে দিয়েছি একটু কালারের জন্য। তো আমার এবার রেডি। এবার এটা আমি দমে বসিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। আর এটা কোনো আটার মুখ দিয়ে লাগালাম না, এখানে আমি নোড়াটা চাপিয়ে দিলাম। আর এই যে লো ফ্লেমে এটা 20 মিনিটের জন্য বসিয়ে দিলাম। তারপরে 20 মিনিট পর এই যে চলে এলাম, বিরিয়ানি এখন আমার রেডি। আর মেয়েও বসে গেছে খেতে। তো ওকে প্রথমে বেড়ে দিচ্ছি। আর বিরিয়ানি তো ওর খুব পছন্দের, তো সবারই পছন্দের। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো আর যদি ভালো লাগে তো সবার মাধ্যমে একটু শেয়ার করে দিও। আর এই যে সাথে ছিল মাংস, কষা মাংস। তো ও তো মেটে আর কচকচি ভালোবাসে, তো ওর জন্য সেটা তুলে দিচ্ছিলাম। তো এখনকার মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও।